ভেতরে যাওয়ার পর রামু দেখলো যে সেই পাহাড়টাতে পুরো একদম সোনাতে ভর্তি। সে দেখে তার লোভ হলো, কিন্তু সে মানিয়ে নিল নিজেকে। তারপরেই সে আবার এক সময় পাহাড়ে ঘেরা একটি গ্রাম ছিল, যেখানে একটি রাখাল বাস করত, যার নাম রামু। প্রতিদিন সে ভোরে উঠে গ্রামের পাহাড়ের দিকে সব পশুগুলোকে চড়াতে যেত। রামু খুব বুদ্ধিমান ছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে ছোট রাখাল বলেছিল। রামু একদিন জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে দেখলো গাছের নিচে কয়েকজন জড়ো হয়ে আছে। তারা কিছু খুঁজছে। কৌতূহল হলো, সে চুপি চুপি একটা গাছের পেছনে লুকিয়ে থাকলো। সে দেখলো যে তারা একদল ডাকাত। তারা ফাঁদ পাচ্ছে যে কাউকে ধরে তার সব কিছু লুটে নেবে। তখনই সে ভয় পেয়ে গ্রামের ভিতরে চলে যায় এবং গ্রামবাসীদেরকে জানায়। গ্রামবাসীরা শুনে তার সঙ্গে সেই জায়গাতে চলে আসে, কিন্তু গ্রামবাসীরা কেউ দেখতে পায় না। গ্রামবাসীরা বলে যে সে আমাদের সঙ্গে মজা করছে। সবাই তখন সেখান থেকে চলে যায়। তখন গ্রামের কেউই সেই রাখাল ছেলেটাকে বিশ্বাস করত না। তাই সে একটি নদীর পাড়ে গিয়ে বসে পড়ে এবং ভাবতে থাকে তখন যে ডাকাতগুলোকে দেখেছে, সে ডাকাতগুলো কোথায় এলো। তাই তার কৌতূহল জাগলো। সে জঙ্গলের ভিতরে আবার চলে যায় এবং এদিক ওদিক ঘোরার পর সে আবার পাহাড়ের নিচে সেই ডাকাতের দলগুলো আছে। তখন সে চুপি চুপি একটা ঝাড়ের পেছনে লুকিয়ে তাদের দেখতে শুরু করলো। সে দেখলো কিছু একটা অদ্ভুত আলো এসে সে ডাকাতগুলোকে পাহাড়ের মধ্যে নিয়ে নিল। রামু সেখানে বসে থেকে সব ঘটনা দেখতে থাকলো। তার কিছুক্ষণ পরে ডাকাতেরা আবার বেরিয়ে এলো সেই আলো থেকে। তখন রামু দেখলো যে একটা চাকু সেই পাহাড়ের সামনে তুললেই দরজাটা খুলে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। সেখান থেকে ডাকাতের দল চলে যাওয়ার পর রামু আস্তে আস্তে সেই পাহাড়ের কাছে গিয়ে একটা চাকু উপরের দিকে তুলে ধরে। তখনই রামু সেই পাহাড়ের ভিতরে চলে যায়। পাহাড়ের ভেতরে যাওয়ার পর রামু দেখলো যে সেই পাহাড়টাতে পুরো একদম সোনাতে ভর্তি। সে দেখে তার লোভ হলো, কিন্তু সে মানিয়ে নিল নিজেকে। তারপরেই সে আবার সেই পাহাড় থেকে বেরিয়ে চলে এলো এবং গ্রামবাসীদের কাছে চলে গেল। গ্রামবাসীরা ভাবলো যে এ সেই দিনের মতোই মিথ্যা কথা বলছে। তখন গ্রামের প্রধান দুজনকে তার সঙ্গে পাঠিয়ে দিল। তারা দুজনে রামুর সঙ্গে যেতে যেতে সেই ঝাড়ের পেছনে লুকিয়ে পড়লো এবং আবারও সেই ডাকাতের দল সেখানে এসে চাকু তুলে ওই দরজার ভিতরে ঢুকে গেল। এটা সেই দুজনও দেখলো এবং গ্রামে গিয়ে গ্রামের প্রধানকে বলল। তখন গ্রামের প্রধান সবাইকে নিয়ে সেই জায়গায় জড়ো হয়